রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আপনাদের সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই এনজয় করেন সংক্রান্তিতে, ভালো ভালো পিঠা বানিয়ে খান, ফুর্তি করেন, এনজয় করেন। তো এখন সকাল অনেক সময় অনেক আগেই হয়েছে, আমি অনেক আগেই উঠেছি। উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, কুকার ছিল কুকারটা মেজে স্নান টান করে এসেছি। পুজো দেওয়া হয়ে যাচ্ছে। চলুন আজকে যা যা পারি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমার একটা গাঁদা ফুল ফুটেছে, একটা এই চন্দ্রমল্লিকা, আর একটা এই ফুল ফুটেছে। তো আজকে ভালো দিন, সংক্রান্তির দিন, ভেবেছি একটু ফুল দিয়ে পুজো করি। আমি তো আর বাইরে কোথাও যাইনি ফুল পারতে। এই ফুলটা আরও অনেক বড় হতো, কিন্তু আমি পেরে নিয়েছি, কারণ ঠাকুর ফুল গাছ তো লাগিয়েছি পুজো দেওয়ার জন্য না, ঠাকুরকে দেওয়ার জন্য। আর ভালো মন্দ দিনে যদি ঠাকুরের চরণে একটু ফুল দিতে না পারি, ভালো লাগে না। তো আমার কাছে তো একটাই ফুল, আর ফুল নেই। তো এটাই ভেঙে সব ঠাকুরকে অল্প অল্প দেব। এখানে আমি সব ঠাকুরকে ফুলটা ছিঁড়ে সব ঠাকুরের চরণে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আজকে একটু তুলসীর তলায় প্রদীপ দিয়ে দিয়েছি। এমনি তো সন্ধ্যার সময় প্রদীপ দিই, কারণ আজকে সংক্রান্তি বলে একটু তুলসীর তলাতেও এখন প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এগুলো দেখে খারাপ কেউ ভাববেন না। একটু ধূপকাঠির কাঠিগুলো যেখানে সেখানে ফেলতে ইচ্ছা করে না। জাবড়া গাড়ি আসে, জাবড়া গাড়িতে ঠাকুরের জিনিস তো, তাই দিতে ইচ্ছা করে না, জমিয়ে রেখেছি। এক সময় কোনো ভালো জায়গাতে নিয়ে ফেলে দেব, তাই এরকম হয়ে আছে। এখন আমি ঠাকুরের নাম নিয়ে নেব। ঠাকুরের নামটা নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সেদিন তো একাদশী ছিল, তাই কোনো কাজ নেই, রান্না বান্না নেই, তাই ভেবেছি যে আজকে আলমারিটা একটু গুছিয়ে নিই। সমস্ত কাপড় বের করে তারপর সুন্দরভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম আলমারিটাকে। আমি আর আমার ছোট ছেলে একাদশী করেছিলাম, তাই বড় ছেলে বলল, মা তোমরা যখন খাবে না, আমাকে যখন খাবো গরম গরম সিদ্ধ ভাত বানিয়ে দিলে হবে। তাই এক্সট্রা কাজগুলি করে নিলাম। আজকে একাদশী, তাই আমি আর আমার ছেলে একাদশী করছি। সাবু, কলা, গুড় নিয়ে নিয়েছি, চিনি নিইনি। এখন দুধ দিয়ে দেবো। সাবু মেখে নিয়ে আমি আর আমার ছেলে প্রসাদ পেয়ে নিচ্ছি। এখানে বারিন্দাতে বসে বসে খেতে আমার অনেক ভালো লাগে। গাছপালা আছে তো, প্রকৃতি পরিবেশ আমার খুব ভালো লাগে, তাই বেশিরভাগ আমি বারিন্দাতেই খাই। আর তারপর আর কিছু শেয়ার করিনি, সোজা চলে এসেছি সন্ধ্যার সময় আমি সন্ধ্যা পুজো দিয়ে ঠাকুর ঘর মুছে বাসন ধুয়ে উল্টিয়ে রেখে দিয়েছি। এখানে তুলসী তলায় বাতি দিয়ে দিয়েছি, কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, পারণ টাইম মতো করতে লাগবে। আর কিছু শেয়ার করার নেই, কাজবাজও নেই,
তাই এখানে আমি গোপু সোনার একটা ড্রেস বানাচ্ছিলাম বসে বসে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।